গুড আফটারনুন সবাইকে। এটা চিংড়ি মাছ। তো আমি 500 চিংড়ি মাছ নিয়ে এসেছি। ছাড়ানোর পর দেখো কইটুকানি হয়ে গেছে। এটা পোস্ত আর 2 রকম সর্ষে, কালো আর সাদার কাঁচা লঙ্কা। তো আমি নুন হলুদ মাখিয়ে নেবো। এটা আজকে করব আমি চিংড়ি ভাপা। তো সেদিনকে আমার হাজব্যান্ডের জন্মদিনের দিন ভাপা করেছিলাম। হাজব্যান্ডের আর ছেলের ভীষণ ভালো লেগেছে। তো বলছে আজকে আবার করো। তো আমি বললাম ঠিক আছে। তো আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা টিফিন বক্সের মধ্যে এই নুন হলুদ মাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার ওই সর্ষে আর পোস্ত যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মিহি করে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। ওই মিহি পেস্টটা আমি এবার এর মধ্যে ঢেলে দেবো। দেখো এতটাই মিহি হবে। এবার ভালো করে একটা চামচের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে করলাম না, যেহেতু লঙ্কাটা রয়েছে হাত জ্বালা করবে। এবার কাঁচা লঙ্কা খানিকটা চিড়ে দিলাম, কেননা আজকাল কাঁচা লঙ্কা একদম ঝাল হয় না। পরিমাণ মতন সর্ষের তেল দিতে হবে, যেহেতু কোয়ান্টিটিটা অনেক বেশি, একটু বেশিই লাগবে সর্ষের তেল। সর্ষের তেল দিলাম, আর আগে তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেবো একটু স্বাদের জন্য মিষ্টি। এটা দিলে আরও টেস্টটা ভালো হয়। এবার সব উপকরণ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে আটকে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে জল দিয়ে নিলাম। এবার টিফিন বক্সটা আমি বসিয়ে নিলাম। আমি মিনিমাম 8 ঘন্টা এটাকে লো ফ্লেমে এটা করেছি। এটা হাই ফ্লেমে দিইনি, যেহেতু জলটা নিচে রয়েছে। দেখো আমার 8 ঘন্টা পর আমি এটাকে খুলে নিয়েছি। দেখো আমার ভাপা রেডি হয়ে গেছে। দেখে তোমরা বলো কেমন হয়েছে। ভালো হলে অবশ্যই বলো, খারাপ হলেও বলো।